আসসালামু আলাইকুম বন্ধুরা, খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে চলে এসেছি একদম নতুন একটা রেসিপি, একদম ইউনিক রেসিপি। মাছ মাংস না থাকলে বাড়িতে এই রেসিপিটা বানিয়ে নিও বন্ধুরা। নিমেষেই এক থালা গরম ভাত শেষ হয়ে যাবে, বুঝতে পারবে না। তো চলো শুরু করে দিই। প্রথমে আমি একটা হাঁড়ির মধ্যে দুটো মাঝারি সাইজের আলু আর দুটো ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। বসিয়ে দিয়ে একটু আমি ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে 3টে শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা ওর মধ্যে আমি ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটি খেতে খুবই টেস্টি, খুবই সুস্বাদু। বাড়িতে একবার বানিয়ে দেখো বন্ধুরা। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করে দিও অবশ্যই। তো আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাগুলোকে আগে ভেজে নিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 5-6 কোয়া রসুন, দিয়ে ওটাকেও আমি ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। বাড়িতে যদি মাছ মাংস নাও থাকে কোনো চিন্তা নেই, সেদিনকে এই রেসিপিটি বানিয়ে নিও, গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। রসুনগুলোও ভাজা হয়ে গেছে, এবার আমি ওগুলোকে তুলে নিলাম একটা প্লেটে। তারপর আমি ওই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা টুকরো করে কেটে ওর মধ্যে দিয়ে ভেজে নেব। যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ আছে, তাই আমি গ্যাসের ফ্লেম হাই করে আলুগুলোকে লাল করে নেব। আমি আলুগুলোকে সব টুকরো টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি ডিমটাকেও 2 টুকরো করে ওই তেলের মধ্যে দিয়ে দেব। দুটো ডিম আমি সব দিয়ে দেব। তারপর আমি দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো টুকরো করে কেটে ওই তেলের মধ্যে দিয়ে দেব। আমার বাড়িতে এই রেসিপিটি সবাই খুব পছন্দ করে। আমি 2-4 দিন অন্তর অন্তর এই রেসিপিটি বাড়িতে বানিয়েই থাকি। তোমরা একদিন বাড়িতে বানিয়ে নিও বন্ধুরা, খেতে অসাধারণ টেস্টি হয়। আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম যাতে তাড়াতাড়ি লাল হয়ে যায়। এক পিঠ লাল হয়ে গেছে, আমি সবগুলোকে একটা একটা করে উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে দেব এই সময়। সবগুলো উল্টে দিয়ে আমি আরও একবার ঢাকনাটা ঢাকা দিয়ে দেব। সবগুলো উল্টে দেওয়া হয়ে গেছে বন্ধুরা। আমি আরও একবার ঢাকনাটা ঢেকে দিয়ে আরও এক পিঠ লাল করে নেব। মোটামুটি লাল হয়ে গেছে 2 পিঠই। এবার আমি একটা একটা করে সবগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব। প্লেটে আমি সবগুলোকে তুলে নেব। বৃষ্টির দিনে বা চটজলদি যেদিন রান্না করার থাকে সেদিনকেও আমরা এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারি, খুবই তাড়াতাড়ি হয়ে যায়।
সবগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার আমি সবার শেষে ওই প্যানের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দেব। দিয়ে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, ওটা হালকা করে ভেজে নেব। একদম লাল করব না, হালকা করে ভেজে নেব। দেখো বন্ধুরা, মোটামুটি লাল হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলোকেও তুলে নেব। তারপর আমি পরিমাণ মতো 1 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে লঙ্কাগুলোকে ভালো করে মেখে নেব। লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা ওগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। লঙ্কাগুলোকে মেখে নিয়ে পেঁয়াজটাও ওর মধ্যে আমি মেখে নেব। নিয়ে আলু, ডিম, টমেটো সবগুলোকে আমি একসঙ্গে মাখিয়ে নেব। নিরামিষ দিনেও এই রেসিপি বানিয়ে নিলে খুবই টেস্টি লাগবে খেতে। সবার শেষে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে হালকা হাতে আমি সবগুলোকে মাখিয়ে নেব। কমপ্লিট হয়ে গেল আমার রেসিপি। এটি খেতে খুবই টেস্টি, খুবই সুস্বাদু। বাড়িতে একবার বানিয়ে নিও বন্ধুরা। মাছ মাংসর টেস্টও ভুলে যাবে এই রেসিপি পাতে থাকলে। হয়ে গেছে, আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।